31 নাইটে গরম পড়ে না শীত পড়ে? এই প্রচন্ড শীতে বস্তির অনেক গরিব মানুষ, বিশেষ করে শিশুরা কষ্ট পাচ্ছে না? কোন মিডিয়ায়, কোন যুব নেতা, কোন সামাজিক নেতা কি বলছেন যে আমাদের নতুন বছর 2015 শুরু করব ঢাকা ইউনিভার্সিটির, প্রাইভেট ইউনিভার্সিটির, ঢাকার সকল যুবক যুবতীরা তাদের হুইস্কির টাকা জমিয়ে, বিয়ারের টাকা জমিয়ে, পেপসির টাকা জমিয়ে, ফ্লেক্সির টাকা জমিয়ে অন্তত দুজনে মিলে, তিনজনে মিলে হলো একটা গরিব শিশুকে একটা শীতের কাপড় কিনে দিয়ে, একটা দরিদ্র পরিবারকে একটা কম্বল কিনে দিয়ে 0 আওয়ারে গরিবের পাশে দাঁড়িয়ে আমরা নতুন বছরটা শুরু করব। এটা কি কেউ বলছে? এই যে 31 নাইটে কেউ কি বলবে যে 31 নাইটে আমরা কিছু গান বাজনা করব আর বস্তির কিছু ছেলে পেলে ফিরিয়ে এনে ওদের গান বাজনা শুনবো? এটাও কি কেউ বলছে? তাও বলছে না। পয়লা বৈশাখে আমি একটা শাড়ি কিনবো, একটা ইলিশ মাছ কিনবো, আর এই গ্রামের গরিব মানুষের আরেকটা ইলিশ মাছ কিনে দেবো, তা কি বলছে? তাও বলছে না। অর্থাৎ এই সভ্যতার যত কিছু বানানো এটা ভোগবাদী। এটা ইসলাম এবং অন্য সভ্যতার পার্থক্য এখানে খুব ভালো করে বোঝেন। আমাদের ইসলামে দুটো ঈদ আছে না? এই দুটো ঈদ উপলক্ষে মুসলমানেরা নিজেরা 2 কেজি গোশত খাওয়ার আগে সারা বিশ্বের মুসলমানেরা কয়েক বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে না গরিবদের জন্য। তার মানে তুমি আগে ঈদের আনন্দ করার ফিতরা দিয়ে যাও, যাকাত দিয়ে দাও, যেন গরিবেরা তোমার আগে আনন্দিত হয়। তোমার ছেলে পেলে সেমাই খাওয়ার আগে যেন গরিবেরা খায়। কোরবানির গোশত তোমার ঘরে ঢোকার আগে যেন গরিবের ঘরে ঢোকে। তুমি 2 রাকাত নামাজ পড়ো, আত্মাকে শান্তি দাও, গরিবদেরকে দাও, তোমার মন শান্ত হোক। এরপরে তুমি খেলাধুলো করো, ফুর্তি করো, মিষ্টি খাও, সেমাই খাও, তোমার দেহ জৈবিক চাহিদা মিটুক। তাহলে মন, দেহ, আত্মা মিলে তোমার আনন্দ একটা হলে হবে না। কিন্তু পহেলা বৈশাখে, 31 নাইটে অথবা ভ্যালেন্টাইন্স ডেতে কোন ত্যাগের কথা আছে? নেই। আমরা একটা পাশবিকতার দিকে যাচ্ছি, শুধু ভোগ আর ভোগ, খাও আর খাও। যদি পহেলা বৈশাখে আমাকে শাড়ি দিতে না পারো তাহলে একটা দড়ি কিনে দিবা। অসভ্য বর্বরতা, 10টা শাড়ি থাক, আমার একটা শাড়ি কিনে দিতে হবে। মিডিয়াগুলো এমন ভাবে অসভ্যতা তৈরি করেছে, পরিবার ভাঙবে, মানুষ গলায় দড়ি নেবে, বিশৃঙ্খলা হবে, সন্তানেরা বিচ্ছিন্ন হবে, নো প্রবলেম, তারা টাকা পাবে।